দেখছি গরু ভাঙা না, দেখছি পুরো ঠাকুর এরকম সব একটা নিচে পড়ে, কোনোটা ওইদিকে মুখ টুকরে পড়ে, মানে এরকমভাবে সব পড়ে আছে। তো সেরকমভাবে গুছালাম, যে তারপর দেখছি যে ওখানেও ঠাকুর ভেঙেছে। তারপর ওই পাড়ায় একজন আছে, ও দেখছি এসে ভিডিও দেখাচ্ছে ঠাকুর সব ভাঙা ওর। রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে গুড়িয়ে দিল মাটির প্রতিমা। প্রতিমা শিল্পীদের মাথায় হাত, হাতে মাত্র কয়েকটা দিন, সামনেই সরস্বতী পুজো। নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা। বেশিরভাগ প্রতিমাই সম্পূর্ণভাবে তৈরি, শুধু রং করা বাকি। এমত অবস্থায় প্রতিমাগুলিকে সারি সারি করে সাজিয়ে রেখেছিলেন শিল্পীরা, কিন্তু রাতের অন্ধকারে এই প্রতিমাগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শিল্পীরা সকালে ঘুম থেকে উঠে দেখেন বেশিরভাগ প্রতিমাগুলিকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। আরে গত রাতে আমরা মানে উঠে দেখি যে অনেক ঠাকুর ভেঙে দিয়েছে। আমার কারখানা এই কটা যেখানে কারখানা আছে সব কটা কারখানায় ঠাকুর ভাঙা। এখানে কটা কারখানা আছে? এখানে মোটামুটি 4-5টা কারখানা আছে, সব কারখানা ঠাকুর ভাঙা। মানে রাতে তো এরকমই থাকে নাকি? রাতে এরকমই থাকে, কোনোদিন কিছু হয় না, কিন্তু গত রাতে যে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কখন মোটামুটি তাও আনুমানিক? মোটামুটি প্রায় 1:30-2টোর দিকে। 2টোর দিকে? হ্যাঁ। আপনারা কি দেখতে পেয়েছেন কিছু? না, আমরা কিছু দেখতে পাই। দেখতে পাননি? না। কখন দেখলেন আপনারা এরকম? আমরা দেখলাম, আমাদের ছেলেপেলে কিছু ক্যাটারিং করে, তারা এসে ঠাকুর দেখলো এরকম সব পড়ে আছে। কে বা কারা কোন উদ্দেশ্যে এগুলি ভাঙচুর করেছে সে সম্বন্ধে কিছুই বলতে পারেনি তারা। এই ঘটনার কথা জানিয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তারা তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন।